ঈদের আগ পর্যন্ত মনে হয় না থাকবো, কিছু বাড়বো ছাড়া কমবো না। আবার ওদের কোয়ালিটিও খারাপ, যার কারণে ওদেরটা ধরবো না, আমাদেরটাই খাইবো। উপকার না হোক অপকার হয় না, ওইটা আসার কারণে এখন বাজারটা স্থিতিশীল। দর্শক আসসালামু আলাইকুম, আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণের পেঁয়াজ, আলু, রসুন, আদার আমদানি আছে প্রত্যেকটি ঘরে। আজকে এখানকার আড়তদাররা কেমন দর এগুলো বিক্রি করছে, দাম বাড়বে না কমবে, প্রত্যেকটা বিষয় নিয়ে আড়তদার সাথে কথা বলেছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আপনাদের আছেন? বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা কিনা একটু ঠান্ডাই কমই। ঠান্ডাই? জি। বাজার থমকে আছে? হ্যাঁ, বাজার থমকে পেঁয়াজ আছে। আলুর বাজার? জি। বিশেষ করে রসুন আদার বাজার বাড়ছে নাকি? রসুনের দাম, আদার দাম একটু বাড়ছে, আলু পেঁয়াজের দাম স্বাভাবিক মতোই আছে, মানে আগের মতোই আছে। এই বাজারটা ঠিক? এই পেঁয়াজের বাজার যেটা দিছে বর্তমানে যেরকম আছে, এটা বর্তমানে চলে। জি, কারণ বাজারে তো আপনার 60 টাকা 70 টাকা 80 টাকা নিচে কোনো তরকারি নাই, ওই হিসাবে গিয়ে ঠিক আছে, এই হিসেবে এই বাজারটা ঠিকই আছে। ঠিকই আছে, চলে। সরকারের নির্ধারিত মূল্য আগে যেমন 65 টাকা দিছে ওইটার মধ্যেই আছে বলা চলে। হ্যাঁ, সরকার যে নির্ধারিত মূল্য দিছে ওই মূল্য অনুযায়ী আছে। বাজার যে গতি প্রকৃতি দেখা যাচ্ছে, এইভাবে কি থাকবে আপনি মনে করছেন ঈদের আগ পর্যন্ত? না, ঈদের আগ পর্যন্ত মনে হয় না থাকবো, কিছু বাড়বো ছাড়া কমবো না। বাড়বে? জি। কোন অ্যানালাইসিসে বলতেছেন বাড়তে পারে? দেখা গেছে মনে করেন আমাদের দেশি পেঁয়াজ যাই উৎপাদন হয়েছে, এটা আমরা যাই খরচ করতেছি সেটাই কমতেছে, রাইট। আমাদের দেশে যা হয়েছে এটা দিয়ে তো আমাদের দেশে পুরা কাবার হয় না। যারা স্টক পার্টি আর এটা বোঝে, যারা নাকি গ্রামে রাখি করছে আর এটা বোঝে, এরা জানে যে যা আছে আমার দেশে তা দিয়ে আমার দেশ চলবো না। যার কারণে মনে করেন যে কিছু হেরা স্টক করে বয়ে রয়েছে, ওগুলা না ছাড়লে তো আর দেশ এমনি বেরিয়ে যাবো। পেঁয়াজের তো যথেষ্ট উৎপাদন বা ফলন হয়েছে, এবার ফলন হয়েছে যথেষ্ট, সবই হয়েছে ঠিক আছে, কিন্তু মনে করেন মানুষ কিনো ঘরে থুয়ে দিয়েছে বোঝাই করে, ওরকমই। আচ্ছা, এবার হালি পেঁয়াজে মানে মুড়ি কাটা পেঁয়াজের চাইতে হালি পেঁয়াজ এবার সুবিধা করতে পারছে কৃষক? হ্যাঁ, হালি পেঁয়াজে এবার পয়সা পাইছে। আপনি মনে কৃষক করেন এবার পয়সা পাইছে? মানে এভারেজে হালি পেঁয়াজ কৃষক মনে করেন 2-4-5 বছরে যে পয়সা না পাইছে, এবার মনে করেন ভালো পয়সা পাইছে, আলহামদুলিল্লাহ। ওই মুড়ি কাটা পেঁয়াজে যেভাবে পাইছে, এবার হালি পেঁয়াজ এখনো পাইনি। হালি পেঁয়াজ তো মনে করেন যে প্রচুর পরিমাণ আমদানি হয়, মুড়ি কাটা তো সীমিত। মুড়ি কাটা সীমিত, যার কারণে মনে করেন ওটার বিরুদ্ধে একটু বেশি পেয়ে গেছে। আচ্ছা। আর আলি পেঁয়াজ তো মনে করেন সবাই করে, এটা মনে করেন পর্যাপ্ত পরিমাণ হয়, অনেকদিন সংরক্ষণ করা যায়, যার কারণে মনে করেন যে এটা একটু কম পাইছে, কিন্তু পাইছে, কৃষক পাইছে, ভালোই পাইছে। সরকার যে এলসি পেঁয়াজের সিদ্ধান্ত নিল, সেটা কি বাজারে আসছে না আসার সম্ভাবনা? আমার এখানে আমি এখন আনি নাই, কিন্তু আমি বাজারে দেখে আইছি, ওদের কোয়ালিটি আর আমাদের কোয়ালিটি অনেক বেশ কম। তারপর ওদের দাম হয়েছে 75 টাকার রেট, আর আমার পেঁয়াজ হলো আপনার 60 টাকা থেকে 65 টাকা। আবার ওদের কোয়ালিটিও খারাপ, যার কারণে ওদেরটা ধরবো না, আমাদেরটাই খাইবো। তার মানে আপনারা আড়তদাররাও নিচ্ছেন না, ইম্পোর্টাররা আনছে না, এমন পর্যায়ে দাঁড়িয়ে গেছে। দাঁড়াইছে। এখন যদি ইন্ডিয়ার সরকার বা দেশীয় সরকার ভ্যাট কমায় দেয়, তাহলে এটার চাহিদা বাড়তে পারে। আমাদের দেশি থেকে ওই পেঁয়াজটা কমসে কম কেজিতে 20 টাকা কম থাকতে হয়, তাইলে মনে করেন যে মোটামুটি চলবো। ভ্যাট না কমায় দিলে তো সম্ভব না। ইন্ডিয়ান ভ্যাট করে বা কি আসে বেশি এটা তো আমি সঠিক বলতে পারবো না, কিন্তু এটা আমাদের দেশের থেকে 20 টাকা কমে থাকতে হবে ওদেরটা, ওইটাই আর কি। তার জন্য তাইলে চলবো, আনলে চলবো না। ভাইজান, আজকে এই আলুর বাজার কেমন যাচ্ছে আমাদের রাজশাহী আলুটা? আজকে আমি রাজশাহীর আলুটা বেচতেছি আপনার 45 টাকা, সাদাটা, লালটা বেচতেছি 44 টাকা। 44 টাকা। আর বিক্রমপুর বেচতেছি 42 টাকা 43 টাকা। বিক্রমপুর 42 টাকা 43 টাকা। আর আমাদের দেশি রসুনের খবর কি? দেশি রসুন বেচতেছি 190 টাকা। 190 টাকা। আর আদার বাজার কি বলতেছে? আদা বেচতেছি 210 টাকা, চায়না রসুন বেচতেছি আপনার 215 টাকা। এটা হোয়াইটটা 215, নরমালটা আছে 210। আপনার ঘরে তো মাশাআল্লাহ অনেক পেঁয়াজ আছে। জি, আলহামদুলিল্লাহ। পেঁয়াজের বাজার কি বলছে? এই পেঁয়াজগুলো কোথাকার পেঁয়াজ আছে? পেঁয়াজ আপনার আমার এখানে 62 থেকে 65 টাকা পর্যন্ত পেঁয়াজ। 62? এটা কোথাকার পেঁয়াজ? এটা হলো মানিকগঞ্জের পেঁয়াজ, জিটকা। এটা কত বিক্রি করছে? এটা 65 টাকা বিক্রি করছে। এটা 65। আর এইগুলো? এগুলা ফরিদপুর কত বিক্রি করছে? ফরিদপুর আপনার 62 63 এরকম বিক্রি করছে। মানে একটু ভালো মাল দেখা যাচ্ছে নাকি? আর কি পাবনার মাল কি আছে? এই যে তাহিরপুর আছে, তাহিরপুর। এটা কত বিক্রি করছেন? এটা বিক্রি করতেছে আপনি 66 65 এরকম। 66 বিক্রি করছেন? মানে পাবনার চাইতে কি রাজশাহী তাহিরপুর পেঁয়াজ ভালো?
এবারে তাহিরপুরের পেঁয়াজটা মোটামুটি ভালোই কোয়ালিটি দেওয়া যাইতেছে, খারাপ না। মানে খারাপ না, যার জন্য দামটা দিচ্ছে। আপনার থেকে একটু কম আছে দাম এটার, আপনার থেকে এটার দাম কম আছে, আপনার থেকে এটা 2-3 টাকা কেজিতে কম আছে। পাবনার সর্বোচ্চ ভালো পেঁয়াজ, আপনার সর্বোচ্চ ভালো পেঁয়াজ কিনতে গেলে আপনার 70 থেকে 68 পর্যন্ত লাগবে, 68 পর্যন্ত লাগবে। সেটা আপনাদের মার্কেটে কেউ বিক্রি করে? আমাদের মার্কেটে আছে সীমিত। তার মানে বাজার ঈদের আগে একটু বাড়তে পারে পেঁয়াজ আলুর বাজার। অবশ্যই যে কন্ডিশন দেওয়া যাইতেছে, এটা তো মনে করেন যে যারা মজুত করে রাখছে তারা যদি মনে করেন না ছাড়ে তাহলে তো একটু লাড়াচাড়া দিবই, স্বাভাবিক একটু লাড়াচাড়া দিবই। একটু ঠিকানা যদি বলতেন। ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট, শরীফ এন্টারপ্রাইজ, 01980339736। কারোদ্দারের ঘর থেকে আপনাদেরকে আরো কারোদ্দারের ঘর নিয়ে আসলাম। এখানে কেমন যাচ্ছে দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই আল্লাহ রাখছে, আপনাকে দোয়াই ভালো। বেচা বিক্রি হচ্ছে তো নাকি? না, এখনো বেচা বিক্রি এখনো হয় নাই। কি বলেন, এত ভালো পেঁয়াজ নিয়ে বসে আছেন, আলু নিয়ে বসে আছেন? মানে মাসের মাঝখান হয়ে পড়ছে তো, এই জন্য এখন কমে গেছে একটু সেল টেল কম। আর মানে এই মাসের 25 তারিখ পর্যন্ত এরকমই যাবে মনে হয়। এলসি পেঁয়াজে কোনো উপকারই হচ্ছে না, তারপর বাজার কিন্তু একটা প্রভাব পড়ছে। না, উপকার না হোক অপকারও হয় না, ওইটা আসার কারণে এখন বাজারটা স্থিতিশীল। হ্যাঁ, না হলে দাম বাড়তোই। না হইলে তো মনে করেন আমাকে কাম তো হইলো খালি রাত পোয়াইলে 200 বাড়তি, রাত পোয়াইলে 200 বাড়তি। এরা স্বপ্নে অনেক কিছু দেখে, স্বপ্নেও দেখে কালকে আরো 200 টাকা বাড়বে। ভাইজান, এই আলুর কি খবর? আলু একটু যদি আরো কিছু আবার আলু আমদানি করতো তাইলে একটু ভালো হইতো। আলু তো খায় না, ইন্ডিয়ান আলু খাচ্ছে না। না খাইলে কি যে ফালাই তো দেয় না, খায় না, এটা কেমন কথা কইলেন? সেটাই তো বলি, খায় একটু দাম কম পাইলে সবে খায়, সবই খায়, বাঙালি সবই খায়। একটু দাম কম পাইলে হোটেল আলারা ব্যবহার করবো, মেসে ব্যবহার করবো। আচ্ছা, এই আলুটা কত বিক্রি করছেন? এটা 45 টাকা। 45। আর এইটা লালটা? এইটাও 44-45। আর বিক্রমপুরেরটা 43। আর এই যে রসুনের কি খবর? আদা রসুন আদার দাম বেশি। কত বাড়া দিচ্ছেন? 200 টাকা কইরা। 200 টাকা কি আদা রসুন দুইটাই 200 টাকা। গাছ বাড়া যাচ্ছে দেখতেছি চায়না রসুনের। এই যে আমার ঘরে ভালো জিনিস দিছে, এটার কারণ আছে, বুঝছেন? হ্যাঁ, কারণ আছে। কারণ হইলো বাংলাদেশে ঠিক মতনে আসছে, বাংলাদেশে দাম কম দেখে নিয়ে স্টোরে রাখছে। আমাদের তো ওই ধরনের স্টোর নাই, ঠান্ডা পায় একদম বাচ্চা গোজা গেছে। আমাদের তো ওই ধরনের স্টোর নাই না, ঠান্ডাও না, মানে এই স্টোরের তাপমাত্রা এখন এই যে ওইটাই বলছি আর কি। আর ভাইজান, পেঁয়াজের বাজার আপনার কি কি বিক্রি করছে? এই কোথাকার পেঁয়াজ? এটা ফরিদপুরের পেঁয়াজ। কত বিক্রি করছেন? এটির পড়তা তো ভাই 65 টাকা, এখন কাস্টমার 62 এর উপরে কয় না। আচ্ছা, আর এই মালটা তো মানে আরো ভালো মনে হচ্ছে। হ্যাঁ, এটা মোটা। এই মালটা কত বিক্রি করছেন? এটা মনে করেন যে কিনায় 2600 টাকা, এখন বেচতে হয় 65 টাকা। 65 টাকা। আর এই মালটা কোথাকার? এটা পাবনার পেঁয়াজ। কত বিক্রি করছেন? 60-61। 60-61। এইটা মানে পাবনার কি হাইব্রিড না ক্রস? এটা ক্রস। আর এই পেঁয়াজ কত বিক্রি করছেন? ওইটা একই দাম। এটা 62 নাকি? বাজার ঠিকই আছে, স্থিতিশীল। ঈদের আগে কি বাড়বে আপনি মনে করছেন? এখন এত সকাল বলা যায় না, এক মাসের থেকে বেশি আছে। খালি টান নিচ্ছে, দাম বাড়া দিবেন নাকি আপনি? আরে মোটা পেঁয়াজ আসলে চিকেন টেকাঙ্গালা ঢাকা থাকবো না, তো চলে যাবো। এই যে ইন্ডিয়ান মোটা পেঁয়াজটা আইছে তো, মোটা পেঁয়াজটার রেটটা যদি আর একটু কম হইতো, মোটা পেঁয়াজটার রেট চলে 70 টাকা। 70 টাকা যদি একটু কম হইতো তাহলে মনে হয় খাইতো আর কি। ভাইজান, একটু ঠিকানা যদি বলতেন। মেসাজ আল্লাহর দান ভান্ডার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, 01923809210। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।